আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে সুস্থ শরীর নিয়ে এই আলমগীর খানকা শরীফে নামাজ মাগরিব সুস্থ শরীর নিয়ে আদায় করার তৌফিক দান করেছেন এবং দাওয়াত খায়র মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম জানাই রসুল করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান দরবারে সকলে একসাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা শরীয়তের গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল জানার জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে ইখলাস মোহাম্মত নিয়ে এসেছেন। যারা আসার পথে আছেন, যারা আমাদের সাথে অনলাইনে আছেন, আল্লাহ জাল্লা শানুহু শুকরের হাজির উপস্থিতি কবুলাত করুন আমিন। বিশেষ করে যারা অনলাইনে আছেন আপনাদের প্রতি অনুরোধ, আপনারা দয়া করে এই প্রোগ্রামটা শেয়ার করবেন। যেহেতু আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি 10 জন ভাই, 20 জন ভাই, 100 জন ভাই যদি মাসালাগুলো জানেন, আমল করেন, সেটা সব কিন্তু আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজির, আরজ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালাম পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দা তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। একত্রিতভাবে ধরার জন্য, একত্রিতভাবে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শান বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় এই দাওয়াত খায়র মজলিসের মাধ্যমে আজকে আমরা জানতে পারছি। সকলের জন্য বড় নিয়ামত আমাদের মাশায়েখ হযরত আমাদেরকে দিয়েছেন। সেই নিয়ামত উজমাকে আমরা গনিমত হিসেবে গ্রহণ করব। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে কালাম পাকের সূরা বাকারা শরীফের 211 নম্বর আয়াত থেকে 220 নম্বর আয়াতের তাফসীর পেশ করব। তারপর কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করব। তারপর জিকিরের ফজিলত, দরুদ শরীফের ফজিলত সংক্ষেপে বয়ান হবে। পরিশেষে নামাজের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয় মাকরুহ তাহরিমি, কোন কাজগুলো নামাজের মধ্যে মাকরুহ তাহরিমি, যেগুলো হলে নামাজ হবে না, এই মাসালা নিয়ে, এই মাসাইল নিয়ে আজকে আমরা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আসুন আমরা কালাম পাকের তাফসীর শুনি। বিশেষ করে এই কোরআন কারীমের যিনি তাফসীর করেছেন, ভারতীয় আমাদের উপমহাদেশের অন্যতম মুফাসসির, তাজুল মুফাসসিরিন, হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি বাদাউনি আলাইহির রহমা, এবং এই কানজুল ঈমান এর তরজমা করেছেন আলা হযরত ইমাম আল-ইশকাল মুহাব্বত শাহ আহমদ রেজা খান ফাদল বেলভি আলাইহির রহমা। শুনে আমরা তাফসীর শুনব কালাম পাকের সূরা বাকারা শরীফের 211 নম্বর আয়াত থেকে 220 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবানে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল বনি ইসরাঈল কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাহ। বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো, আমি কতগুলো সুস্পষ্ট নিদর্শন তাদেরকে প্রদান করেছি। এই আয়াতের মধ্যে তাফসীর রয়েছে, দুইটা তাফসীর রয়েছে। এক নম্বর, এখানে তাদের জিজ্ঞাসা করা মানে হচ্ছে তাদের স্বীকারোক্তি নেওয়া এবং তাদেরকে লজ্জিত করার জন্য এবং তাদেরকে অবাধ্যতা ও আল্লাহ আজ্জা ওয়া জাল্লার করুণা রাজির কথা স্বীকার করানোর জন্যই হচ্ছে এই জিজ্ঞাসা। কারণ আরেকটা তাফসীর এসেছে, ইহুদিরা
তৌরাতের বিশেষ করে ওইসব আয়াতের মধ্যে পরিবর্তন করেছিল, যেগুলোর মধ্যে হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান গুণাবলী বর্ণনা ছিল এবং তাদের সম্পর্কে আয়াত এসেছে। এদিকে আমরা এই কথা বুঝতে পারি, আয়াতসমূহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। সেগুলোর মধ্যে শাব্দিক কিংবা অর্থগত পরিবর্তন সাধন করা কঠিন শাস্তির কারণ। এ থেকে ভ্রান্ত মুফাসসিরদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা দেখি অনেক সময় কোরআন করিমের যে আয়াতের মধ্যে শান মুস্তাফা বয়ান হয়, আমাদের দেশের অনেক কাঠমুল্লারা সেই শান মুস্তাফাকে বর্ণনা করতে চায় না। তারা জুড়ে বলে নাউজুবিল্লাহ, তারা কোরআন করিমের আয়াত রয়েছে একটা, সেটা তর্জমা করা আরেকটা। শান মুস্তাফা যেখানে আসে সেখানে তারা উল্লেখ করে না এবং অপব্যাখ্যা করে। তাদের বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে। কারণ এই খাসলত ছিল ইহুদিদের খাসলত, এবং যারা ইহুদি ছিল ওরা আমাদের দুশ্মন, আমার নবীর দুশ্মন, ইসলামের শত্রু। এই ইহুদিদের থেকে শিক্ষা নিয়ে এই কাঠমুল্লারা অনলাইনে বসে বসে শান মুস্তাফার উপর আঘাত করছে। যে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি যেই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সদা সর্বদা দয়াল নবীকে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যিনি আপুর শ্বশুর পর্যন্ত বলতেন ইয়া রাসূলুল্লাহ, এবং বিশেষ করে উম্মাহাতুল মুমিনিনরা পর্যন্ত কোনোদিন দয়াল নবীকে নাম ধরে ডাকেননি, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ। এখন ইয়া রাসূলুল্লাহ বলা নাকি ফালতু, জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে এই অপব্যাখ্যাটা এই বর্তমান যুগের কাঠমুল্লারা করছে কোত্থেকে? তারা পেয়েছে ইহুদিদের কাছ থেকে, জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, 212 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঘোষণা দিচ্ছেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কাফিরদের দৃষ্টিতে পার্থিব জীবনকে সুশোভিত করা হয়েছে এবং তারা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, আর খোদাবিধি সম্পন্নরা কিয়ামত দিবসে তাদের ঊর্ধ্বে থাকবে এবং আল্লাহ যাকে চান অগণিত দান করেন। আয়াতের মধ্যে 4টা তাফসীর রয়েছে। একটা হচ্ছে পার্থিব জীবন কাকে বলে। পার্থিব জীবন হচ্ছে তা যা নফসের কুপ্রবৃত্তিগুলোর অনুসরণের মধ্যে প্রবাহিত হয়, জুড়ে বলি নাউজুবিল্লাহ, অতিবাহিত হয়ে থাকে। আর যা আখিরাতের পাথেয় সঞ্চয় করার জন্য ব্যয়িত হয় তা মহান আল্লাহর অনুগ্রহে ক্রমে দ্বীনি জিন্দেগি। এসব লোক তাদের অন্তর্ভুক্ত যারা পরকাল সম্পর্কে উদাসীন, জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অপর আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন চমৎকার ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে নফস আম্মারা দিয়েছেন, নফস মুতমাইন্নাও দিয়েছেন। তো নফস আম্মারা যেটা মানুষদেরকে খারাপের দিকে নিয়ে যায়, আর নফস মুতমাইন্না যেটা মানুষদেরকে ভালোর দিকে নিয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। এই নফস আম্মারা, নফস মুতমাইন্না, নফস আম্মারা হচ্ছে শয়তানের কাজ, নফস মুতমাইন্না হচ্ছে ভালো কাজ। যে বান্দার সাথে নবীর সাথে সম্পর্ক, যে বান্দার সাথে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক, যে বান্দার সাথে সাহাবায়ে কেরামদের সাথে সম্পর্ক, যে বান্দার সাথে হক্কান রাব্বানি উলামায়ে কেরামদের সম্পর্ক, ওই বান্দার কলব দিয়ে জবান দিয়ে সব সময় ভালো কথা বের হবে, ওনার জীবন সুন্দর হবে, জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং যে বান্দার সাথে সম্পর্ক শয়তানের, ওই বান্দার মুখ দিয়ে সব সময় আল্লাহ রাসূলের শান আঘাত বের হবে, আল্লাহর ওলিদের শান আঘাত বের হবে এবং ইসলামের অপব্যাখ্যা বের হবে, জুড়ে বলি নাউজুবিল্লাহ। সেজন্যে আরজ করতে চাই, পার্থিব জীবন কুফরবৃত্তির সাথে যেটা সম্পর্কিত ওটাকে বলা হয় পার্থিব জীবন, জুড়ে বলি নাউজুবিল্লাহ। আর যেটা রুহানি জিন্দেগি, সেটা সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামত প্রাপ্ত হয়ে বান্দা জীবন যাপন করেন। আরেকটা তাফসীর বোঝা গেল যে মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করা এবং কোনো মুমিনকে লাঞ্ছিত কিংবা তুচ্ছ জ্ঞান করা কাফিরদের কুপ্রথা, জুড়ে বলি নাউজুবিল্লাহ।
ফাসিক ও কাফির যদিও ধনবান হয় কিন্তু তারা হচ্ছে হীন, পক্ষান্তরে মুমিন যদিও গরিব হয় তবুও সম্মানিত। জোরে বলি সুবহানাল্লাহ। হোক না কোনো বংশের, তবে এই সত্য যে তাকে মুত্তাকি খোদাভীরু হতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আমি প্রত্যেক বান্দার মধ্যে ভালো দিয়েছি, খারাপও দিয়েছি। এখন অনেক মানুষ মুমিন বান্দা দেখবেন দুনিয়ার জমিনে যে সমস্ত ফাসিক ফাজের, যারা নবীর শানে বেয়াদবি করছে, আল্লাহর ওলির শানে বেয়াদবি করছে, তারা কিন্তু গরিব নন, তারা ধনে সমৃদ্ধ, অর্থের ওদের অভাব নেই, সম্পদের ওদের কোনো অভাব নেই, ওরা স্বয়ংসম্পূর্ণ এবং ওরা জ্ঞানগুণে সমৃদ্ধ। এই জ্ঞানগুণী সমৃদ্ধরাই শানের সালাত উপর আঘাত করছে এবং ধনে দ্বারা সমৃদ্ধ ওরাই শানের সালাত উপর আঘাত করছে, কিন্তু যারা সাধারণ গরিব অভাবী মানুষ ওনারা কিন্তু আঘাত করছে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই জন্য এগুলো আমাদের বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন মুত্তাকিদের সম্মান প্রকাশ পাবে, কিন্তু যারা গরিব ওরা কিন্তু মুত্তাকি। আমার আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু ইনদা লিল মুত্তাকিন, পরকাল হচ্ছে মুত্তাকিদের জন্য। তো মুত্তাকি কারা? আল মুত্তাকি মান ইয়াত্তাকি আনিশ শিরক ওয়াল মাস, মুত্তাকি বলা হয় তাকে যে বান্দা শিরিক থেকে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্যে মুত্তাকিরাই কিয়ামতের ময়দানে সম্মানের পাত্র, ওনারা নিয়ামত পাবেন এবং জান্নাত পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজও প্রকৃতপক্ষে মুত্তাকির মর্যাদা ফাসিকদের উপরে মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত হচ্ছেন আল্লাহর। ইজ্জত কার? আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছে ইজ্জত। সারা বিশ্বের সকল মখলুকের মধ্যে সম্মানিত হচ্ছে কেন? আল্লাহ। সকল সম্মান কার? আল্লাহর। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিশ্বের মানুষ শুনে রাখো, সারা বিশ্বের মধ্যে ইজ্জত সম্মান পাওয়ার একমাত্র অধিকারী ব্যক্তি, পাওয়ার যোগ্য ব্যক্তি হচ্ছেন আমি আল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারপর হচ্ছে আমার রসুল। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারপর হচ্ছে মুমিন কামেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো মুমিনের মধ্যে কারা আছেন? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মাতুল মুজতাহিদিন, সালফে সালেহিন, আউলিয়ায়ে কামিলিন, উলামায়ে হাক্কান রব্বানি, মাশায়েখ হযরত এবং মুমিন ইমানদার। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকরা সেটা বুঝে না। ওরা কি বলে? ওরা শুধু বলে সকল মর্যাদা, সকল শান, সকল ইজ্জত আল্লাহর। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমরা নিজের কথা বলি না, আমরা নিজের কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন সেটা বলতে হবে আমাদেরকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে সম্মানিত করে, দুনিয়ার কোনো বান্দা তাকে অসম্মানী করতে পারবে না। কারণ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত এবং সম্মান কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা জিল্লতি দান করেন। সকল ক্ষমতা কার কাছে? আল্লাহর হাতে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ বলেছেন সেটাই, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু মুনাফিকরা সেটা বুঝে না, তারা সেটা জানে না। আরেকটা তাফসীর হচ্ছে, পৃথিবীতে অর্থ এই যে দুনিয়ার মধ্যে সম্পদ বেশি হওয়া মাহবুব হওয়ার চিহ্ন নয়। কাফির বহুলাংশে ধনী হয়ে যায় আর মুমিন হয় গরিব। মুমিন হয় কি? গরিব। মুমিন সবসময় গরিব থাকে, অভাবী থাকে, দুর্বল থাকে। আর কাফের মুশরিকরা ধনে একেবারে সমৃদ্ধ থাকে, সম্পদশালী থাকে। যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দান কারবালায় শাহাদাত বরণ করেছেন। বাহ্যিক দৃষ্টিতে এজিদের জয় হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে জয় হয়েছে কার? ইমাম আলী মকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব হবার চিহ্ন হচ্ছে সৎকর্মের শক্তি, সামর্থ্য লাভ হওয়া। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা নিজেরা নিজেদের সামর্থ্য বলে, নিজেদের যোগ্যতা বলে আমরা কিছু করতে পারবো না। যালিকা
ফজলুল্লাহ ইউতি মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল দয়া হচ্ছে বা আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ রাব্বুল যাকে ইচ্ছা তাকে ফজল দয়া দান করেন। আল্লাহর ফজল ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া কোনো বান্দা ভালো কাজ করতে পারবে না। সেজন্যে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই ফরিয়াদ করতে হবে, আল্লাহ তোমার মেহেরবানিতে আমরা আছি, তোমার মেহেরবানিতে আমরা জীবন পরিচালনা করবো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 213 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কানান নাস উম্মাতুন ওয়াহিদা ফাবাআথাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হক লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফী। আয়াতের মধ্যে লোকেরা একই দিনের উপর ছিল, অতঃপর আল্লাহ নবীগণকে প্রেরণ করেছেন সুসংবাদদাতা রূপে ও সতর্ককারী রূপে, আর তাদের সাথে সত্য কিতাব অবতীর্ণ করেছেন যাতে তা লোকদের মধ্যকার মতভেদগুলোর মীমাংসা করে দেয়। আয়াতের মধ্যে তাফসীর এসেছে, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, একসময় এমনও অতিবাহিত হয়েছে যে যখন নূরে নবুয়ত দুনিয়া থেকে লুকায়িত হয়ে গিয়েছিল আর প্রায় সব সময় সব মানুষ কাফির হয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা পয়গম্বর পাঠিয়েছেন। তাফসীরে খাজিনের মধ্যে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষ মুমিন ছিল। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষ কি ছিল? মুমিন ছিল। অতঃপর তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল, কেউ মুমিন রইল, কিছু লোক কাফির হয়ে গেল। তারপর মহান রব নবী পাঠালেন। এবং আরেকটা তাফসীর এসেছে, কোন কোন ঐক্যজোট ভেঙে দেওয়া উপযোগী, কোন কোন ঐক্যজোট ভেঙে দেওয়া উপযোগী। যদি লোকেরা পাপাচার, কুফর ও শিরকের উপর ঐক্যমত্য গড়ে তুলে তবে তা ভেঙে দেওয়া উচিত, কেননা এই ধরনের সংগঠন ভালো নয়। সংগঠন ভালো কাজের জন্য করলে তা ভালো হয়। আরেকটা তাফসীর এসেছে, মাহুম, এখানে এসেছে ওয়া আনজালা মাহুমুল কিতাব। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে মাহুম এরশাদ হয়েছে, আলাইহিম এরশাদ হয়নি কেন? যাতে একথা বোঝা যায় যে প্রত্যেক নবীর উপর পৃথকভাবে নতুন কিতাব অবতীর্ণ হয়নি। জুড়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে নবী এসেছেন কয়জন? আমরা দেখতে পাই একটা সংখ্যা, আমরা দেখি সব সময় হাদিসের কিতাব বলেন, তারিখের কিতাব বলেন, তাফসীরের কিতাব বলেন, আমরা দেখি 3,36,000 আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন, মতান্তরে আরও বেশি। কোরআন কারীমের মধ্যে 26 জন নবীর নাম রয়েছেন। এখন হাদিস শরীফের মধ্যে অসংখ্য আছে, আমাদের বিশেষ করে মুজমায়ে সালাওয়াত রাসূল শরীফের মধ্যে অসংখ্য নবীদের নাম আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখতে পাই 3,36,000 আম্বিয়া আলাইহিস সালাম, এর মধ্যে 313 জন রসুল, 313 জন রসুল। এই সকল রসুলদের উপর, সকল নবীদের উপর কোন আসমানি কিতাব নাজিল হয়নি। কাদের উপর নাজিল হয়েছে একটু ভালো করে খেয়াল করুন। কিতাব হচ্ছে মোট কিতাব হচ্ছে মোট 4টি। কয়টি? 4টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টি কিতাব প্রধান। আর 110টি হচ্ছে সহিফা। আমরা এতদিন জানতাম 100টা সহিফা। কয়টা? 100টা সহিফা, কিন্তু 110টা সহিফা, 110টা সহিফা নাজিল হয়েছে। 4টি আসমানি কিতাব ছাড়া 110টা সহিফা নাজিল হয়েছে। এগুলি কি কি? হযরত আদম আলাইহিস সালামের উপর 30টা সহিফা নাজিল হয়েছে, আদম আলাইহিস সালামের উপর। হযরত শীস আলাইহিস সালামের উপর 50টি সহিফা নাজিল হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর 10টি সহিফা নাজিল হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। তাওরাত কিতাব নাজিলের আগে আরও 10টা সহিফা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টা সহিফা নাজিল হয়েছে। মোট 110টা সহিফা নাজিল হয়েছে, 4টা বড় বড় কিতাব নাজিল হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। পড়তে জানে না এমন লোকেরা তো নবীগণের আনুগত্য করেছে। দেখেন, যারা পড়তে জানে না, লিখতে জানে না, তারা কিন্তু কি হয়? অনুগত হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। যারা লিখতে জানে না, পড়তে জানে না, তারা কি হয়? অনুগত বেশি হয়। কিন্তু লেখাপড়া জানে এমন লোকদের নৌযান ডুবে গেছে, ধ্বংস হয়েছে, এই জন্য যে তারা
ভেবেছে কখনো আমাদের আমদানি বন্ধ হয়ে যায় কিনা, কিংবা মানসম্মান হ্রাস পায় কিনা। ওই সব শিক্ষিত লোক নবীগণের বিরোধিতা করে এসেছে, জোরে বলি নাউজুবিল্লাহ। এতে হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামকেও এই বলে সান্ত্বনা দেওয়া হয়েছে যে যদি ইহুদি আলিমগণ ব্যাপকভাবে আপনার বিরোধিতাও করে তবুও আপনি দুঃখিত হবেন না, পূর্ব থেকে এই নিয়ম চলে আসছে, যেটা বলি নাউজুবিল্লাহ। দেখেন আজকে বলা হচ্ছে আমাদেরকে ইসলামিক স্কলার বলা হচ্ছে, ডক্টর বলা হচ্ছে, শায়েখ বলা হচ্ছে। শায়েখ বলে, ডক্টর বলে আমার নবীর শানে আঘাত করছে। এগুলো হচ্ছে ইহুদি আলেমদের স্বভাব। ইহুদি আলেমদের স্বভাব হচ্ছে এরকম ছিল, কারণ তারা ইহুদির আলেমরা তাদের নবীদেরকে মানত না, অবাধ্য করে। ওরা কিন্তু জ্ঞানী ছিল, জ্ঞান ছিল ওদেরকে। ওদের জ্ঞানের কারণে তারা নবীকে চিনতে পারে নাই। যেমন আরবের সর্বশ্রেষ্ঠ কাফের আবু জেহেলের নাম কি ছিল? আবুল হাকাম। ওর উপাধি ছিল আবুল হাকাম। ওর উপাধি ছিল কি? আবুল হাকাম, জ্ঞানীর বাপ। ওর আসল নাম কি? আমর বিন হিশাম হচ্ছে আবু জেহেলের নাম। আবু জেহেল আসল নাম হচ্ছে আমর বিন হিশাম। ওর লকব ছিল, উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানীর বাপ। এত জ্ঞান ছিল তার মধ্যে, এত পণ্ডিত ছিল আরবের, কিন্তু সে পাণ্ডিত্য, সে জ্ঞান দিয়ে দয়াল নবীকে চিনতে পারে নাই। সেজন্য সে কি হয়েছে? আমার নবী তার নাম দিয়েছে আবু জেহেল, দামিশের বাপ, অজ্ঞদের বাপ, জুড়ে বলি নাউজুবিল্লাহ। তো জ্ঞান থাকলে হবে না। যে জ্ঞানে নবীকে চিনতে পারে না, সেই জ্ঞানের কোনো দাম নেই। আর দুনিয়ার জমিনে জ্ঞান দিয়েছেন আল্লাহ কত সামান্য। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার আল্লাহ বলেন আমি জ্ঞান দিয়েছি অতি সামান্য। আর আমার হাবিবকে দিয়েছে কি? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর সে আল্লাহ রাব্বুল রহমান, আল্লাহ সে হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন, সৃষ্টি করেছেন। এবং যা কিয়ামত পর্যন্ত হবে, মা কান ও মা ইয়াকুন, বর্তমান আগে যা ছিল, অতীতে যা ছিল, বর্তমান কি হবে, ভবিষ্যতে কি হবে, বর্তমান কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, সমুদয় শিক্ষা দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ আয়াতে বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব, আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি কি আপনি যা জানতেন না। এটা আল্লাহ আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য বড় মেহেরবানি, বড় দয়া। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই জন্যে এলম যারা এলমের বাহাদুরি করে, ওরা আমার দয়াল নবীর শানে আঘাত বেশি করেছে। আর যারা এলমের বাহাদুরি করে নাই, ওদের জবানে সবসময় জিকিরে মুস্তফা থাকতো, জিকিরে ইলাহি থাকতো, আর কিছুই থাকতো না। কোনো সমালোচনা ওদের জবান দিয়ে আসতো না। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটা তাফসীর এসেছে যে ঝগড়াটে তাকে বলা হয়। সমাজের মধ্যে কতগুলো মানুষ আছে কি ঝগড়াটে, বেশি ঝগড়া করে। ঝগড়াটে তাকে বলা হয় যে মিথ্যার উপর হট ধরে থাকে, মিথ্যার উপর হট ধরে থাকে। হক্কানি আলেমগণ ঝগড়াটে নন। যেমন পুলিশ ও ডাকাত দলের মধ্যে যুদ্ধ হলে পুলিশকে ঝগড়াটে বলা যাবে না। যেমন আলেমদের মধ্যে অনেক সময় বাতিলের সাথে মুনাজারা হয়, তর্ক বিতর্ক হয়, ডিবেট হয়। অনলাইনে এখন ডিবেট চলতেছে বর্তমানে। এই যে ডিবেটগুলো, তাই বলে কি আমরা বড় হক্কানবী আলেমদেরকে ঝগড়াটে বলতে পারবো না? তো পুলিশের সাথে সন্ত্রাসীদের যুদ্ধ হয়, পুলিশের সাথে সন্ত্রাসীদের সাথে যুদ্ধ হয়, ডাকাতদের সাথে যুদ্ধ হয়, এইরকম যুদ্ধ হয়। তো তাই বলে কি আমরা পুলিশকে ঝগড়াটে বলতে পারবো? পুলিশ ঝগড়া করছে কি জন্য? পুলিশ তো পরিবেশ শান্ত করার জন্য কি করতেছেন? ওদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। তদ্রূপ হক্কান রব্বানি উলামায়ে কেরাম দেশের মধ্যে ইসলামের মূল বিষয়গুলো শান্তিতে যাতে মানুষ সহজে উপস্থাপন করতে পারে, আমল করতে পারে, সেই জন্য ওদের বিরুদ্ধে হক্কান রব্বানি উলামায়ে কেরামগণ সদা সর্বদা ওনাদের বয়ানের মাধ্যমে, লিখনের মাধ্যমে সদা তৎপর থাকেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। প্রতীয়মান হয় যে যদি মহান রবের হিদায়ত কারো অনুকূলে না থাকে, তবে জ্ঞান নিছক ঝগড়া ফেসাদ। আল্লাহর পক্ষ থেকে দয়া না হয়, ওই জ্ঞান ঝগড়াটের জ্ঞান হবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। যদি মহান রবের অনুগ্রহ সহকার হয়, তবে তা ঝগড়ার বিবাদ মীমাংসাকারী হয়। কখনো জ্ঞান গুমরাহির কারণ হয়ে যায়, যেমন শয়তানের জ্ঞান। মহান আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিহি, এবং আল্লাহ তাকে তার জ্ঞান থাকা সত্ত্বেও গুমরাহ করেছেন। জুড়ে বলে নাউজুবিল্লাহ। শয়তান এত বড় জ্ঞানী ছিল, এত বলে আলম তার মধ্যে ছিল। সে সৈয়দুল মালায়েকা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল। এত জ্ঞান হওয়ার পরও
সেই গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। সেই জন্যে আমাদের বুঝতে হবে। আরেকটা তফসির এসেছে, সোজা পথের দিশা মহান নবীর বংশমর্যাদা, সম্প্রদায় এবং নবীর বংশধর হওয়াও এই জন্য যথেষ্ট নয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্যে সবসময় সোজা পথ আল্লাহর দরবার আমরা প্রার্থনা করি কি না? প্রত্যেক নামাজে প্রতি রাকাত আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সরল সোজা পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদের পথে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা রয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে দয়া মেহেরবানি। জ্ঞান বংশমর্যাদা সম্প্রদায় এবং নবীর বংশধর হওয়া এই জন্য যথেষ্ট নয়, আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। সম্মানিত হাজিরিন, 214 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। তোমরা কি এই ধারণায় রয়েছো যে জান্নাতে চলে যাবে, আর এখনো তোমাদের উপর পূর্ববর্তীদের মতো রোয়েদার আসেনি? তাদেরকে স্পর্শ করেছে সংকট, দুঃখ, কষ্ট এবং প্রকম্পিত করা হয়েছে। শেষ পর্যন্ত রসুল এবং তার সঙ্গেকারী ইমানদারগণ বলে উঠেছে, কখন আসবে আল্লাহর সাহায্য? শুনে নাও, নিশ্চয় আল্লাহর সাহায্য সন্নিকটে। এই আয়াতের মধ্যে প্রায় তফসির রয়েছে, 3টা তফসির রয়েছে। একটা তফসির হচ্ছে আহজাবের যুদ্ধের মধ্যে, আহজাবের যুদ্ধ যেটাকে খন্দকের যুদ্ধ বলা হয়, খন্দকের যুদ্ধের মধ্যে আহজাবের যুদ্ধ যে বলা হয়, যুদ্ধের দিন মুসলমানগণ অসহনীয় ক্ষুধা ছিল, অসহনীয় ক্ষুধা, শৈত্য প্রবাহ ছিল, ভয় ও ভীতির সম্মুখীন হন। তাদের সান্ত্বনার জন্য আয়াত শরীফ নাজিল হয়েছে। কারণ আহজাবের যুদ্ধের মধ্যে প্রায় 10,000 কাফের অস্ত্রের সজ্জে সজ্জিত হয়ে মদিনা শরীফ দখল করার জন্য এসেছিল। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামা ইলমে গায়বের মধ্যে জানতে পারলেন এই 10,000 সৈন্যবাহিনীকে কীভাবে অ্যাটাক করা যায়। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা শরীফের বাইরে গিয়ে এই বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা, প্রতিরোধ করা কঠিন হবে। আপনি মদিনা শরীফের ভিতরে থেকে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো যুদ্ধ করার জন্য প্রথম কৌশল হচ্ছে ফরিখাখনন করতে হবে। ফরিখাখনন করতে হবে প্রায় 20 দিন পর্যন্ত 1400 সাহাবায়ে কেরাম 20 দিন পর্যন্ত কি করলেন? ফরিখাখনন করলেন। এক রাওয়ায়েত, আরেক রাওয়ায়েতে হচ্ছে 70 জন, আরেক রাওয়ায়েতে 80 জন সাহাবায়ে কেরাম ফরিখাখনন করেছিলেন। সেখানে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত সেই খন্দকের মাটি খনন করেছেন এবং সাহাবায়ে কেরাম কি ক্ষুধাত কোনো খাবার ছিল না, কিছুই ছিল না, ওই অবস্থায় অনেক কষ্ট করেছেন। এই যুদ্ধ হয়েছে। আর এদিকে যুদ্ধের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই বিশাল সৈন্যবাহিনী, ওরা প্রায় এই খন্দকের যুদ্ধের মধ্যে প্রায় এক মতান্তরে এসেছে 30 দিন, আরেক রাওয়ায়েতে প্রায় 40 দিন, আরেক রাওয়ায়েতে 60 দিন পর্যন্ত অবরুদ্ধ ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই অবস্থায় আবু সুফিয়ান তাদের দলপতি ছিল এবং তারা অনেক হামলা করেছে। তাদের বড় সর্দার ছিল মুরহাব, এত বড় ফালোয়ান ছিল। সেই ফরিখা পার হওয়ার জন্য অনেক চেষ্টা করে যে দিদিকে ফরিখা ছিল, এটা দৈর্ঘ্যে 5 ফুট, গভীর ছিল 5 ফুট। এত ফরিখা পার হয়ে মদিনা শরীফ প্রবেশ করা খুব কঠিন। যেদিকে কম ছিল সেদিকে তারা পার হয়ে এসেছে। সেই মুরহাব এত বড় শক্তিধর ছিল, ফালোয়ান ছিল। সে বলেছিল, হালমিন মুবারিজিন, মুসলমানদের মধ্যে কোন বীর পুরুষ আছো, সাহসী সন্তান আছো, আমার সাথে যুদ্ধ করার জন্য আসো। কারণ সে একাই 2000-এর শক্তি রাখে। জুড়ে বলি সুবহানাল্লাহ।
তার সাথে যুদ্ধ করার জন্য কেউ যাচ্ছিল না, কেউ সাহস করছিল না। তখন মৌলা আলী শের খুদা আলীর মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার দয়াল নবীর কদম মুবারক চুমু দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। চুমু যখন দিলেন, দয়াল নবী বুকে জড়িয়ে ধরলেন। মৌলা আলী শের খুদাকে জড়িয়ে ধরে বললেন, আলী তুমি কি জানো না এটা মুরহাব, এটা সাধারণ কোনো ব্যক্তি নয়। মৌলা আলী শের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি, আমি তো হায়দারে কাররার, আমি আবি তালেবের সন্তান। আলী বলছে দয়াল নবী নিজের ফাগরি মুবারক ফুরিয়ে দিয়েছিলেন মৌলার শের খুদার মাথা, এবং দয়াল নবী ফাগরি মুবারক দিয়েছিলেন, জুলফিকার হাতে দিয়েছিলেন, সাথে সাথে কপালের মধ্যে চুমু দিয়েছিলেন। মৌলার শের খুদা গিয়েছেন মরহাবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। সেই মরহাবকে এমন অবস্থা করেছে, সেই মরহাব বলে আগে প্রথম মরহাবকে বলেছে, মরহাব তুমি কি করো, তাড়াতাড়ি ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন মরহাব বলেছিল, এই খান্দকের ময়দান জান আমি কে, আমি মরহাব এসেছি। মৌলা আলী শের কথা বলে, আমি হায়দার কাররার আলী ইবনে আবি তালেব এসেছি, আমি তোমাকে ইসলামে দাওয়াত দিচ্ছি ইসলাম ধর্ম গ্রহণ করো। সে বলে যে না, আমি এটা গ্রহণ করব না, আমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তখন মৌলা আলী শের কথা বলে, আমি এসেছি তোমাকে শেষ করার জন্যে। তখন মোরহাব হাসতেছিল, কারণ তখন মোরহাবের বয়স ছিল 93 বৎসর। 93 বৎসরের এত ফলবান ছিল, শক্তিশালী ছিল, কারণ সেই বদরের ময়দান থেকে পলায়ন করেছিল। সেই পলায়ন করার সময় সে বলেছিল যে এই দিন আমি মুসলমানদের রক্ত দিয়ে গোসল করতে পারবো, সেই দিন আমি মাথার মধ্যে তেল দেবো, তার আগে তেল দেবো না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। বুখারী শরীফ তারিখে ইবনে হিশামের মধ্যে এসেছে, সে বলেছিল, মাদারুদ্দিন শরীফ কিতাবের মধ্যে এসেছে, সে বলেছেন আমি সেই দিন মাথার মধ্যে তেল দেবো যেদিন মুসলমানদের রক্ত দিয়ে আমি গোসল করতে পারবো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সে মাথায় কোনোদিন তেল দেয় নাই। দ্বিতীয় হিজরি থেকে 7ম হিজরিতে হয়েছিল আপনার খন্দকের যুদ্ধ। সেই খন্দকের যুদ্ধের আগ পর্যন্ত সে মাথার তেল দেয় নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই মৌলা আলী শের খুদাকে হামলা করেছে। মৌলা আলী শের খুদার ঢাল দুভাগ হয়ে গেছে, তরবারি ছিল, ঢাল দুভাগ হয়ে গেছে, মাথার ফাগরি কেটে মাথা এখানে পর্যন্ত কেটে গেছিল। তখন মৌলা আলী শের খুদা সেখান থেকে উঠে এমনভাবে হামলা করেছে মরহাবকে, মাথার উপর সুজো একেবারে কোমর পর্যন্ত 2 ভাগ করে ফেলেছে, 2 টুকরো করে ফেলেছে, পুরা 2 ভাগ, তার লজ্জাস্থান পর্যন্ত 2 টুকরো করে ফেলছে। তখন তার লাশ উন্মুক্ত এরকম ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, এবং এমন যুদ্ধ হয়েছিল, খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসর কজা করেছেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নামাজে আসর কজা হয়েছে খন্দকের যুদ্ধে। সূর্য ডুবে গিয়েছিল, দয়াল নবী সাহাবা কেরামদেরকে নিয়ে নামাজে আসর পড়েছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং এই সময় এদিকে আবু জেহেলের, এদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এমনভাবে ঠান্ডা বাতাস নাজিল করেছিলেন, ঠান্ডা বাতাস ওদেরকে, এবং ঠান্ডা বাতাস এত তুফান, তাদের তাবুটাবু সব উড়ে গিয়েছিল এবং খাবার ফুরিয়ে গিয়েছিল। এদিকে এই তুফানটা কিন্তু আবু সুফিয়ানের সৈন্যদের উপর, তাবুদের উপর, মুসলমানদের ওখানে একটা বাতাসও নাই। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই, এমন ঠান্ডা বাতাস নাজিল করেছে, তারপর ওরা বাতাস এই অবস্থা দেখে তারা সবাই পলায়ন করেছে। পালিয়ে যাওয়ার পর তাদের রেখে যাওয়া যে সম্পদগুলি ছিল, পশু ছিল, সম্পদ ছিল, আবু সুফিয়ান পর্যন্ত পালিয়ে গিয়েছিল, সবাই পালিয়ে গিয়েছিল। 10,000 সৈন্য, তারা সবাই পালিয়ে গিয়েছিল। আর এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে সেই খন্দকের যুদ্ধের মালে গনিমতগুলো নিলেন, সকলকে ভাগ করে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ।
সম্মানিত হাজির, এখানে সেটা বলা হচ্ছে। আহজাবের যুদ্ধের মধ্যে মুসলমান অসহনীয় ক্ষুধা ছিল, কষ্টের মধ্যে ছিল, অবরুদ্ধে ছিল। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কাছে তারা ফরিয়াদ করেছে। অতি কষ্টের সময় সব হযরতের মুখ দিয়ে বের হয়েছিল, কোনো সন্দেহের ভিত্তিতে নয়, না মহান রবের উপর অসন্তুষ্ট হবার কারণ, না ব্যতিব্যস্ত হয়ে একথা বলে ফেলা, হে খোদা তুমি কবে আমাদের সাহায্য করবে। এটাও এক ধরনের দোয়া। দোয়া বিভিন্ন ধরনের হয় থাকে। যখন মুসলমানরা এত কষ্ট করেছেন, পরীক্ষা খনন করেছেন, খাবার খাই নাই, আমার দয়াল নবী ফ্যাট মুবারকের উপর ফাতর বেঁধেছেন, অনেক কষ্ট করেছেন। এই কষ্ট স্বীকার করে সাহাবায়ে কেরাম অনেক কষ্ট সহ্য করেছেন। যখন এদিকে খাবার নাই, এই অবস্থায় আল্লাহর দ্বারা ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি সাহায্য করবে, কখন করবে। এটা কিন্তু কোনো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কোনো রাগ নয়, এটা হচ্ছে দোয়া। আল্লাহ তুমি সাহায্য করবে, কখন করবে। আমরা অনেক সময় পেরেশান হয়ে বলি, আল্লাহ আমি তো গুনাহ করি নাই, আমার উপর এত পরীক্ষা কেন হচ্ছে, তুমি একটু সাহায্য করো না, কোন সময় সাহায্য করবে। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত নবীগণ, মুমিনদের উদ্দেশ্যে বলা হয়েছে যে ভয় করো না, আল্লাহর সাহায্য সন্নিকটে, আল্লাহর সাহায্য সন্নিকটে। হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্মানিত সাহাবীরা, আল্লাহর সাহায্য অতি সন্নিকটে আসছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। 215 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুনা কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আপনাকে জিজ্ঞাসা করছে কি ব্যয় করবে, আপনি বলুন যা কিছু সম্পদ সৎ কাজে ব্যয় করো, তবে তা মাতা পিতা, নিকটাত্মীয়, এতিম, অভাবগ্রস্ত ও মুসাফিরদের জন্য, এবং যা সৎকর্ম করবে নিশ্চয় আল্লাহ তা জানেন। এই আয়াত থেকে তিনটা তাফসীর হয়েছে। একটা হচ্ছে আল্লাহর দরবারে দান খয়রাত করবে। কি দান খয়রাত করবে? সৎকাত কি করবে? প্রিয় বস্তু, হালাল বস্তু। আমরা তো বলি যে না আমি তো এগুলো আমি রেখে দিছি মিসকিনদের দেওয়ার জন্য, কিন্তু এগুলো হারামের টাকা, এগুলো হবে জায়েজ হবে না। সৎকা দিলেও হালাল দিতে হবে, জাকাত দিলেও হালাল দিতে হবে, ফিতরা দিলেও হালাল দিতে হবে। ফকিরকে দৈনন্দিন ফকিরকে আমরা হাদিয়া দিই, এটাও হালাল দিতে হবে, হারাম দেওয়া যাবে না। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কখনো তোমরা জান্নাত অর্জন করবে না যতক্ষণ তোমাদের প্রিয় বস্তু আল্লাহর দরবারে খরচ করবে না। সুবহানাল্লাহ। হালাল করতে হবে। হারামের টাকা দিয়ে আমি হজ করলাম, হজ হবে না। হারামের টাকা দিয়ে আমি যাকাত দিলাম, হবে না। হারামের টাকা দিয়ে আমি ফিতরা দিলাম, হবে না। হারামের টাকা দিয়ে আমি কুরবানি করলাম, হবে না। মনে রাখতে হবে। আমরা তো দেখি আঙ্গুল ফুলে কলা গাছ হয়, দেখলাম কোনো ইনকাম নাই, কিছু নাই, 4-5টা গরু দিয়ে কোরবানি করছে। কোত্থেকে আসছে? আলাদিনের সারা কোত্থেকে পেয়েছে আল্লাহু আলম। সম্মানিত হাজিরিন, সেজন্যে তোমাদের পছন্দনীয় সম্পদ ব্যয় করো। শবে বরাতের মিষ্টি এবং মৃত মুসলমানদের জন্য ফাতিহা কানি, এই খাদ্য দিয়ে করা যা মৃতের নিকট পছন্দ নিয়েছিল ও আয়াত থেকে অনুমিত হয়েছে। দেখেন, যখন মানুষ মারা যায় আমরা 4 দিনের ফাতিহা করি, 40 দিনের ফাতিহা করি। বলে যে না, এই প্রিয় মৃত ব্যক্তি যা যা পছন্দ করতেন সব খাবার আয়োজন করতে হবে। আমরা 4 দিনের ফাতিহা করি, ওখানের মধ্যে ওখানে যে ফলাহার ফাতিহা দিই এগুলো করতে গেছে এখান থেকে। যে ফাতিহার মধ্যে সব এতগুলো কেন, বিস্কিট থেকে শুরু করে, মুড়ি থেকে শুরু করে, সানাবুট থেকে শুরু করে যা যা আছে সবগুলো একসাথে। তার মানে সারা জীবন এগুলো সবগুলি খেয়েছেন। ও মৃত ব্যক্তির যা যা পছন্দনীয় খাবার আছে এগুলো ফাতিহা দিয়ে আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এখান থেকে এসেছে। সম্মানিত হাজিরিন, আপন জীবদ্দশায় দান খয়রাত করা খুবই উত্তম, যেমন আনফাকতুম এসেছে। সম্মানিত হাজিরিন, প্রতিমান হয় যে সাদকা খয়রাত প্রথমে যারা নিকট আত্মীয় আছে ওদেরকে দিতে হবে। নিজের আত্মীয় স্বজন যারা গরিব আছে ওদেরকে আগে দিতে হবে। ওদেরকে দেওয়ার পর তারপর আমরা বাইরে দেব।
অতঃপর অন্যান্যদেরকে অবশ্যই জাকাত আপন পিতামাতা, আপন সন্তান সন্ততি অথবা আপন স্ত্রী কিংবা স্বামীকে দেবে না। ওদেরকে জাকাত ফিতরা দেওয়া যাবে না, অন্যদেরকে দেওয়া যাবে। আরেকটা তফসির হচ্ছে যে এখানে মাসালা এসেছে শুধু সম্পদগত ইবাদত, মাল ইবাদত, ইবাদতে মালি, ইবাদতে বদনি। ইবাদতে বদনি হচ্ছে নামাজ, ইবাদতে বদনি হচ্ছে কি? নামাজ, রোজা, এগুলো হচ্ছে ইবাদতে বদনি। আর ইবাদতে মালি হচ্ছে যাকাত, ফিতরা, হজ, এগুলো হচ্ছে ইবাদতে মালি। মালি করে কান্ত হওয়া উচিত নয়, বরং প্রত্যেক প্রকার ইবাদত করা চাই। প্রত্যেক প্রকার ইবাদত আমাদের করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তাফআলু মিন খাইরিন, যা ভালো কাজ করবে এর সাথে হয়েছে। প্রত্যেক প্রকার ইবাদত শুধু ফরজ ইবাদত করে ক্ষান্ত হওয়া উচিত নয়, নফল ইবাদত লাগবে। আমরা অনেকে ফরজ করে দূরে দূরে চলে যাই, নফল ইবাদতের দাঁড়ি না। মসজিদের মধ্যে আসতে হবে সবার আগে, যেতে হবে সবার শেষে। যত নফল ইবাদতগুলো আছে সবগুলো করে যেতে হবে, শুধু ফরজ আদায় করলে হবে না। কারণ অনেক সময় ফরজের ঘাটতি পূরণ হয় নফল দিয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফরজ ইবাদত সমূহ হচ্ছে আত্মার মূল খাদ্য। ফরজ ইবাদত হচ্ছে আত্মার মূল খাদ্য, আর নফল ইবাদত সমূহ হচ্ছে রুহানি ফলমূল স্বরূপ। রুহের যেটা খোরাক সেটা হচ্ছে নফল, আর আত্মার যেটা খাবার সেটা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 216 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসান তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসান তুহিব্বু শাইয়্যান ওয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর পথে জিহাদ করা, আর তোমাদের নিকট অপছন্দনীয় এবং সম্ভবত তোমাদের নিকট কোনো বিষয় অপছন্দ হবে, অথচ তা তোমাদের পক্ষে কল্যাণকর হয়। এবং সম্ভবত কোনো বিষয় তোমাদের পছন্দনীয় হবে, অথচ তা তোমাদের পক্ষে অকল্যাণকর হয়। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আয়াত থেকে তফসির এসেছে দুইটা। একটা তফসির হচ্ছে নফসের উপর কঠিন কিন্তু অপছন্দনীয় নয়, এ কারণে সাহাবায়ে কেরাম মহান রবের নির্দেশকে অপছন্দ করতেন না। অপছন্দ করা তো কুফরই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্দেশ দিতেন দয়াল নবী সাহাবায়ে কেরামদেরকে বলে দিতেন, আর সাহাবায়ে কেরাম এটা অকপটে গ্রহণ করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। অস্বীকার করতেন না। জিহাদের নির্দেশ এসেছে, জিহাদ করতেন, কিন্তু তখনই যখন তার সত্যাবলী পাওয়া যায়। এটা কখনো ফরজে কিফায়া, আর জিহাদ অনেক সময় ফরজে কিফায়া হয়, অনেক সময় ফরজে আইন হয়। এটাও স্মরণ রাখা দরকার যে ফরজের আসবাবপত্র সংগ্রহ করাও ফরজ। সুতরাং যখন জিহাদ করা হয় তখন জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করাও ফরজ। মহান আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম, এবং প্রস্তুত করো তাদের জন্য যা তোমাদের পক্ষে সম্ভব। আরেকটা তাফসীর এসেছে, সেটা হচ্ছে মানুষের পার্থিব যা বিপদ আপদ রয়েছে এবং দোয়া কবুল না হওয়ার উপর মহান রবের প্রতি অসন্তুষ্ট হওয়া উচিত নয়, বরং একথা বুঝে নেওয়া উচিত যে তাতে তোমার কোনো না কোনো মঙ্গল হবে। রোগী মিষ্টি ওষুধ চায়, কিন্তু ডাক্তার সেবন করান তিক্ত ওষুধ। যদি বলি সুবহানাল্লাহ। অনেক সময় দোয়া করলে দোয়া কবুল হয় না। মানুষ চোখের পানি ফেলে কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, রোজার মান্নত করে, অনেক কিছু করে, ওনার ফরিয়াদ কবুল হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা। আল্লাহর পক্ষ থেকে যেটা ফায়সালা সেটাই হবে। রুগী, আমরা চাই আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করুন। ডাক্তারের কাছে রুগী যাই, ডাক্তার ওষুধ দেন, রুগী চায় যেন মিষ্টি মিষ্টি ওষুধ দেয়, এগুলি খেলে কি ভালো লাগে, কিন্তু ডাক্তার দেবেন কি তিক্ত ওষুধ। এগুলো তিক্ত ওষুধ হলেও রুগী খেতে না চাইলে খেতে হবে, কারণ এটার মধ্যে জীবন নিহিত আছে। আমাদের দোয়া কবুল হচ্ছে না, তাই বলে আমরা দোয়া থেকে ফিরে যাব না, দোয়ার মধ্যে থাকবো, আল্লাহ একদিন কবুল করবেন। সেজন্যে সবসময় এটা আমার মাইন্ডে রাখতে হবে। আরেকটা আয়াত 217 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন ইয়াসআলুনাকা আনিল শাহরিল হারাম কিতালিন ফি কুল কিতালিন ফি ওয়াসুদ্দ আন সাবিলিল্লাহ ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজ আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। এই আয়াত মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন আপনাকে জিজ্ঞাসা করছে সম্মানিত মাস
মাসে যুদ্ধ করার বিধান সম্পর্কে আপনি বলুন। তাদের যুদ্ধ করা মহাপাপ এবং আল্লাহর পথে বাধা দেওয়া, তার উপর ঈমান না আনা, মসজিদে হারাম থেকে নিবৃত্ত রাখা, সেখানে বসবাসকারীদের বের করে দেওয়া আল্লাহর নিকট গুনাহ ও তাওফাক্কা বড়। ইসলামের প্রাথমিক যুগে বছরে 4 মাস যুদ্ধ করা হারাম ছিল। 4 মাস যুদ্ধ করা কি ছিল? হারাম ছিল। এর মধ্যে রজব, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 4টি মাস, এগুলিকে বলা হয় আশহুরুল হুরুম। আশহুরুল হুরুম সম্মানিত মাস বলা হয়। আরবের মুশরিকরাও এই হারাম হওয়া কথা সবসময় স্বীকার করত। একবার হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা পহেলা রজব অথবা 30শে জুমাদুল উখরা মনে করে উনি মুশরিকদের সাথে যুদ্ধ করলেন। এর উপর বহু সমালোচনা হলো। তখন এই আয়াত অবতীর্ণ হয়েছে। স্মরণ রাখতে হবে যে মহান রব সাহাবায়ে কেরামের এই জিহাদকে নবীর কবির বা মহাপাপ বলেননি, বরং সাধারণভাবে বিধান ঘোষণা করেছেন। কেননা তাদের জিহাদ ভুলবশত ছিল। আয়াতে বর্ণিত কবির শব্দটা যদিও ব্যবহৃত কবিরা গুনাহ মহাপাপ অর্থে, কেননা তখনও এই মাসগুলোতে যুদ্ধ করা কবিরা গুনাহ মহাপাপ ছিল না। আরেকটা তাফসীর এ থেকে 2টি মাসালা, সেটা হচ্ছে মসজিদে ইবাদত করতে বিনা কারণে বাধা দেওয়া এবং মুসলমানদেরকে তাদের মাতৃভূমি থেকে বহিষ্কার করা জঘন্য অপরাধ ও মহাপাপ। 2, এক অপরাধী অন্য ত্রুটিকারীর প্রতি তিরস্কার করার অধিকার রাখে না যতক্ষণ পর্যন্ত আপন গুনাহসমূহ থেকে বিরত না হয়। কেননা মহান রব কাফিরদেরকে বলেছেন, তোমরা মুসলমানদেরকে একটা ভুলের জন্য তিরস্কার করছো, নিজের বগলের নিচে শুকে দেখো। আমরা বলি না, আমার হুজুর কাবলা বলতে সব সময়, তুমি আঙ্গুল দেখাচ্ছ কয়টা? একটা। একটা দেখাচ্ছ, এই 3টা কোন দিকে? তোমার দিকে। আগে তুমি আঙ্গুল দিকে বলতে, তুমি বলতে তো তুমি শুদ্ধ হয়ে যাও, কিন্তু এই 3টা আঙ্গুল তোমার বলতে আগে তুমি শুদ্ধ হও। আগে তুমি কি হও? শুদ্ধ হও। আমার আল্লাহ বলছেন ইহুদিদেরকে, তোমরা মুসলমানদেরকে কি বলছো? তোমরা আগে তোমরা নিজেই শুদ্ধ হও। তোমাদের ভিতরে অনেক দোষ আছে, এগুলো আগে ঠিক করো, তার তারপর অন্যের ভুল ধরিও। আজকে বর্তমানে প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি ভারতের জমিনে মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা দিচ্ছে, মসজিদে আগুন দেওয়া হচ্ছে, মসজিদের সামনে নামাজের সময় মসজিদের সামনে এসে ডুল তাবলা বাজাচ্ছে নামাজের সময়। এই যে কষ্ট, জুলুম, নির্যাতন। এই দিন অনলাইনে দেখলাম এক মুসলমান ভাই, শুধু তার তলের মধ্যে গরুর মাংস ছিল, সেটা অপরাধে বয়স্ক লোককে যেও লাঞ্ছিত করা হয়েছে, জুতা পিটা করা হয়েছে, জোরে বলে নাউজুবিল্লাহ। এই জুলুম নির্যাতন কেন? এগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না। এগুলো সব কি হচ্ছে? যুগ হচ্ছে, কারণ কিয়ামত আবার আসার জন্য এগুলি কি একটা সবব, একটা কারণ। এগুলি সবগুলো একত্রিত হয়, তারপরেও কি হবে? কিয়ামত হবে। সম্মানিত হাজিরিন, জবাবের সংক্ষেপ যে আব্দুল্লাহ ইবনে জাহাশ ভুলবশত এই যুদ্ধ করেছিলেন, এই কারণে তিনি গুনাহগার হননি। তোমরা নিজেদের খবর নাও, তোমরা জেনে শুনে এত বড় বড় অপরাধ করে মুসলমানদের সামান্য ভুলের উপর সমালোচনা করছো। এ থেকে বোঝা গেল যে আল্লাহর মকবুল বান্দাদের বিরুদ্ধে যে আপত্তি উত্থাপন করা হয়, মহান রব তার জবাব দেন। আল্লাহর মকবুল বান্দাদের বিরুদ্ধে যে আপত্তি করা হয়, এটা জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেন, খোদ তাদের জবাব দেওয়ার প্রয়োজন হয় না। এ থেকে সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝা যায়। আরেকটা তাফসীর এসেছে, এবং এখানে 2টা মাসালা। কাফির কখনো মুমিনদের বন্ধু হতে পারে না। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আল্লাহর অনুগ্রহ ক্রমে কাফিরদের ষড়যন্ত্র চলতে পারে না। তাদের ঈমান রক্ষিত, যেমন ইনিস্তাতাউ, যদিও তাদের পক্ষে সম্ভবপর হয়, থেকে বোঝা গেল। সম্মানিত হাজিরিন, মুরতাদ হয়ে গেলে সমস্ত পুণ্য বরবাদ হয়ে যায়। যখন কোনো মুরতাদ হয়ে যায়, তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যদি কোনো হাজি মুরতাদ হয়ে যায়, কোনো হাজি যদি মুরতাদ হয়ে যায় অতঃপর ঈমান আনে, তবে তার জন্য পুনরায় হজ করা জরুরি। কোনো হাজি মুরতাদ হয়ে গেলে তাকে আবার ইমানদার হয়ে তওবা করে আবার নতুন করে হজ করতে হবে। পূর্ববর্তী হজ খতম, বিনষ্ট হয়ে গেছে। অনুরূপভাবে মুরতাদ থাকা অবস্থায় যেসব নেক কাজ করেছে তাও কবুল হয়নি। মৌলিক কাফিরের নেক কাজগুলো ইসলাম কবুল করার পরেই গ্রহণযোগ্য হয়। এই কথা প্রতীয়মান হয় যে মুরতাদের তওবা কবুল হয় যদি সে মৌলিক কাফির অপেক্ষায় জঘন্যতর। আরেকটা তাফসীর,
মুরতাদ এর আমলসমূহ দুনিয়ার এভাবে বরবাদ হয়ে যায় যে তার স্ত্রীর বিবাহ বন্ধন থেকে ছিন্ন হয়ে যায়, সে তার কোনো নিকটাত্মীয়ের ত্যায্য সম্পত্তি পায় না, তার সম্পদকে গনিমতের মাল হিসেবে বিবেচনা করা যেতে পারে, তাকে হত্যার বিধান রয়েছে, তার সাথে ভালোবাসার সমস্ত সম্পর্কই হারাম হয়ে যায় এবং তাকে কোনো প্রকার সাহায্য করা বৈধ নয়। আখেরাতেও এইভাবে বরবাদ হয়ে যায়, তার নেক কাজগুলোর কোনো প্রতিদান নেই। বোঝা গেল যে বিবেচ্য হচ্ছে সেই পরিণতি। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানদের পরিণতি শুভ করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা আয়াত 219 নম্বর 218 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। ওইসব লোক যারা ঈমান এনেছে এবং ওইসব লোক যারা আল্লাহর জন্য আপন ঘরবাড়ি ত্যাগ করেছে ও আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহর অনুগ্রহের প্রত্যাশী আর আল্লাহ ক্ষমাশীল দয়াবান। সুবহানাল্লাহ। আয়াত থেকে 3টা তাফসীর এসেছে। 1 নম্বর হচ্ছে, স্মরণ রাখা দরকার যে মহান রব বিভিন্ন স্থানে বিভিন্ন আমলের কথা উল্লেখ করেছেন, কখনো শুধু নামাজ, রোজা ও জাকাতের, কখনো জিহাদের, কখনো আবার জিহাদের। এই কারণ হচ্ছে আয়াতগুলো বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। শুধু নামাজ জাকাত ওই ফরজ হয়েছিল তখন শুধু ওই দুটির কথা উল্লেখ করা হয়েছে, আর যখন রোজা অথবা হিজরত ও জিহাদ ও ফরজ হয়েছিল তখন সেগুলোর কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং আয়াতগুলো পরস্পর বিরোধী নয়। আরেকটা তাফসীর এসেছে যে মুমিন কখনো আপন আমলের উপর ভরসা করে না, বরং আশা রাখে যাতে ভয় বা আশঙ্কাও থাকে। মূল ক্ষমা শুধু আল্লাহর দয়ায় হবে, সৎকর্মের কারণ নয়। 3 সত্যিকারের আশা হচ্ছে সেটাই যা আমল করার পরে করা হয়। আমল ছেড়ে দেওয়া আবার আশাও করা প্রহসন মাত্র আশা নয়। সম্মানিত হাজিরিন, আরেকটা তাফসীর, ইসলামের ওই সব মুজতাহিদ যারা হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে জিহাদে গিয়েছিলেন এবং ভুলবশত পহেলা রজব জিহাদ করে বসেন আর পরবর্তী আয়াতে তাদের ক্ষমা করার ঘোষণা করা হলো, তখন কেউ কেউ মনে করলো আচ্ছা এই জিহাদ গুনাহ তো হয়নি বটে, সওয়াব কিন্তু পাওয়া যাবে না। এই জবাবে আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে, যাদের ঘোষণা করা হয়েছে এইসব হযরত সওয়াবের উপযোগী। এবং এই থেকে 2টি মাসালা আসে। 1 নম্বর হচ্ছে, মুস্তাহিদগণ যদি ভুল করলেও ওনারা সওয়াবের উপযোগী হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে, ভুলবশত যদি কিবলা ব্যতীত অন্যদিকে ফিরে কেউ নামাজ পড়ে, কোনো ব্যক্তি যদি ভুল করে কোনো জায়গায় গিয়েছে, কিবলা চিনতে পারে নাই, উনি ভুল করে নামাজ পড়ে ফেলেছেন, কিবলা ছিল না, তারপর নামাজ হয়ে যাবে। ভুলবশত রোজা রেখেছেন, রোজা অবস্থায় খাবার খেয়ে ফেলছে, ওনার স্মরণ নাই যে রোজা আছে, ওনার রোজা হয়ে যাবে। ভুল হলেও এটা রোজা হয়ে যাবে। অতঃপর জানতে পারে, তবে এইসব ইবাদত দুরুস্ত হয় এবং সওয়াব উপযোগী হয়। সম্মানিত হাজিরিন, আরেক 219 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন। আপনাকে মদ ও জুয়ার বিধান সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি বলুন এই দুটিতে মহাপাপ রয়েছে, মানুষের জন্য কিছু পার্থিব উপকারও আছে, কিন্তু এই দুটির উপকার অপেক্ষা বড়। আর আপনাকে জিজ্ঞাসা করছে কি ব্যয় করবে, আপনি বলুন যা উদ্ধৃত তাকে অনুরূপভাবে আল্লাহ তোমাদের নিকট নিদর্শনসমূহ বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করে সম্পন্ন করো। এর থেকে প্রায় 3টা তাফসীর রয়েছে। সম্মানিত হাজিরিন, তা হচ্ছে জুয়া, যে মাইসির বলা হয়, এতে যারা পরাজিত তার মাল সহজে পাওয়া যায়। যে জিনিসের মধ্যে অর্থ সম্পদের আসা যাওয়া অনির্দিষ্ট শর্তাবলীর উপর নির্ভরশীল, তা হচ্ছে জুয়া। সুতরাং এই যুগের তাস খেলার ডাক এবং নির্ভেজাল জুয়াই। অনুরূপভাবে জুয়ারোপী চুক্তিপত্র, ওইসব ব্যবসা যেগুলোর আর্থিক হারজিত রয়েছে সবই হচ্ছে হারাম। অনুরূপভাবে তাস ও দাবা খেলা ইত্যাদিও হারাম। সম্মানিত হাজিরিন, কাফিরগণ দ্বারা কিছু টাকা উপার্জন করে নেই। এতে 2টি যে মাসালা আছে, একটা হচ্ছে আয়াতে মদ হারাম হওয়ার পর অবতীর্ণ হয়েছে, নতুবা সেটাকে গুনাহ বলা হতো না। মদ্যপান করা কবিরা গুনাহ, এতে অপকার বেশি থাকে। জোরে বলি নাউজুবিল্লাহ। মদ জুয়া, আমরা তখন জুয়ার বাজার একেবারে
সয়লাভ দেখতে পাচ্ছি। জুয়া আজকে আমরা যেটা বলি লটারি বলি, সম্পূর্ণ জুয়া। কারণ এর মধ্যে কারো মনে হতাশা, কারো মনে আশা, সবগুলি থাকে। সেই জন্য হতাশা যেখানে আছে সেখানে সেটা হচ্ছে জুয়া। সেই জুয়া থেকে আমাদের বাঁচতে হবে। আমরা অনেকে যে লটারির জন্য পাগল হয়ে যাই, একসাথে পেয়ে যাব 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, এগুলো সবগুলো হারাম। সবগুলো কি হারাম। এই হারামের টাকা দিয়ে কোনো উন্নয়নমূলক কাজ করা যাবে না। এখানে বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে যে ওয়াজিব সমূহ হয় তবে জাকাতের আয়াত দ্বারা মুনসুখ হয়ে গেছে। আর যদি মুস্তাহাব সুযোগ হয় তবে এখনো বলবৎ রয়েছে, কেননা নফলি সদকা দেওয়া সওয়াবের কাজ। আরেকটা আয়াত বিশেষ করে সেটা হচ্ছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুমুল্লাহু ইয়ালামু মুসলিম মিনাল মুসলিহ ওয়া লাউ শাআল্লাহু লা তানাকুম ইন্নাল্লাহা আযীজুন হাকীম। দুনিয়া আখিরাতের কাজ আর আপনাকে এতিমদের মাসালা জিজ্ঞেস করছে। আপনি বলুন তাদের কল্যাণ করা উত্তম। যদি নিজেদের ও তাদের ব্যয় একত্র করে নাও তবে তারা তোমাদের ভাই, আর আল্লাহ খুব ভালোভাবে জানেন অনিষ্টকারীকে হিতকারীদের থেকে, এবং আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে কষ্টে ফেলতেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আয়াত থেকে 4টা তাফসীর এসেছে। তা হচ্ছে এতিম হচ্ছে ওই ব্যক্তি, ওই নাবালক সন্তান যার পিতার মৃত্যু হয়েছে। যদি তার নিকট সম্পদ থাকে, আপন কোনো অভিভাবকের নিকট লালিত হয়, তবে তার বিধান এই আয়াত উল্লেখ করা হয়েছে যে তার অভিভাবক চায় তার সম্পদকে নিজের সম্পদের সাথে মিশ্রিত করে তার জন্য খরচ করুক কিংবা আলাদাভাবে রাখুক, যাতে এতিমের উপকার হয়, কিন্তু মিশ্রিত করা যেন অসৎ উদ্দেশ্যে না হয়। যদিও আয়াতের অবতরণ এতিমদের আর্থিক সংস্কারের প্রসঙ্গ হয়েছে, কিন্তু ইসলাহ শব্দের ব্যাপকতায় সব ধরনের সুবিধা বা উপকার অন্তর্ভুক্ত রয়েছে। এতিমদের চরিত্র, কর্ম, শিক্ষা, দীক্ষা সব কিছুরই সংস্কার সংশোধন করা যায়। এভাবে বুঝে নিন যে এতিমগণ হচ্ছেন সমস্ত অভিভাবক বরং সমগ্র মুসলিম জাতির সন্তান। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেননা তারা মুসলমানগণ পরস্পর ভাই ভাই। ভাইয়ের সম্পদ ভাইয়ের জন্য বৈধ, পন্থায় আহার করা বৈধ। কাজে যদি তাদের আঠা ও লবণ ইত্যাদি কিছু অংশ মিশ্রিত হবার কারণে তা তোমাদের পেটে যায়, তবে তোমাদেরকে তোর জন্য পাকড়াও করা হবে না। সম্মানিত হাজিরিন, তো আরজ করতে চাই, এই আয়াত, এই তাফসীর থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম দুনিয়ার জমিনে আমাদের পার্থিব জীবনে আমরা যা কিছু করি না কেন আমাদের টার্গেট থাকতে হবে শান মুস্তফাকে বুলন্দ করা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশকে মান্য করা, এবং আমার চতুর্পার্শ্বে যে সমস্ত ব্যক্তি রয়েছেন, অভাবী রয়েছেন, ইয়েতিম রয়েছেন, ফকির রয়েছেন, গরিব রয়েছেন, মিসকিন রয়েছেন, তাদের প্রতি দৃষ্টি দেওয়া, তাদের খবর নেওয়া, তাদের খোঁজখবর নেওয়া। এতিমের সম্পদ যেন কেউ হনন না করে। এতিমের সম্পদ খাওয়া মানে হচ্ছে আগুন খাওয়া, জাহান্নামের আগুন খাওয়া। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তাদের হক তাদেরকে প্রদান করা। সেজন্যেই কারণ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী দুনিয়াতে এসেছেন এতিম হিসেবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইয়েতিম কাওয়ালি আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্য ইয়েতিমদেরকে কষ্ট দেওয়া আমার দয়াল নবীর শানের উপর আঘাত করা। ইয়েতিম আমার দয়াল নবী দুনিয়াতে আসার আগেই বাবা ইন্তেকাল করেছেন। সেজন্যে বুঝতে হবে কোনো ইয়েতিমের সম্পদ, সেজন্য বলা হচ্ছে ইয়েতিমের সম্পদ, ইয়েতিম সকল পৃথিবীর সকল মুমিনদের সন্তান। যেটা বলি সুবহানাল্লাহ। ইয়েতিমদের সব সম্পদ সকল মুসলমানদের সম্পদ। যেটা বলি সুবহানাল্লাহ। ওদের উপর আঘাত করা মানে মুসলমানদের উপর আঘাত করা। আর মুসলমানদের আমার নবী কি বলেন, মান আযা মুসলিমান ফাকাদ আযানি। যে কোনো মুসলমানকে আঘাত করলো সে আমি নবীকে আঘাত করলো। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ। আর যে আমাকে আঘাত করলো সে আল্লাহকে আঘাত করলো। যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্য আসুন আমরা ইশকে মুস্তাফাকে ধারণ করে ইশকে মুস্তাফার মাধ্যমে পুরা পৃথিবীর সকলের উপর আমরা মেহেরবানির হাত বাড়িয়ে দিই, মহব্বতের সম্পর্ক রাখি। আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নাই। আমরা সঠিক ইসলাম
প্রচারের মধ্যে থাকি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করছি, আমি ভালো করে খেয়াল করুন। আন ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তালাবাল ইলমা ফাআদরাকাহু, কোন ব্যক্তি ইলম অন্বেষণ করছেন, ফাআদরাকাহু উনি ইলম অর্জন করেছেন, ইলমের জন্য চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, উনি ইলম অর্জন করেছেন, কানা লাহু কিফলান মিনাল আজর, তার জন্য দুটি পুরস্কার। জোরে বলি সুবহানাল্লাহ। ফাইল্লাম ইউদরিকহু কানা লাহু কিফরুন, আর যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য চেষ্টা করেছেন কিন্তু ইলম অর্জন করতে পারেনি, কানা লাহু কিফলুম মিনাল আজর, তার জন্য একটি পুরস্কার। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন کرام, এই হাদিস এসেছে ইমাম দারিমি থেকে, বলেন ইলম অর্জন করার জন্য ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়ে সঠিক ইলম অর্জন করেছেন, ইলম অর্জন করে হক্কান রব্বানা আলেম হয়েছেন, উনি দুইটা নিয়ামত পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যিনি ইলম অর্জন করার জন্য এসেছেন কিন্তু প্রতিমধ্যে উনি ইন্তেকাল হয়েছেন, ইলম অর্জন করতে পারেনি, ওনার জন্য পুরস্কার। আবার যিনি ইলম সেরে আলেম হওয়ার পরিবর্তে জালেম হয়ে গেছে, তার জন্য নয়। ইলম অর্জন করতে এসে যে জালেম হয়ে যায় তার জন্য নয়, যে ইলম অর্জন করতে এসে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, উনি ওনার জন্য একটা পুরস্কার রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আলেমের মর্যাদা বেশি, কারণ এই ইলম আল্লাহ দয়ান নবী থেকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই ইলমের কদর মর্যাদা বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, জিকিরের ব্যাপারে আমি একজন আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমাদের তরিকতের শেখ, উনি বর্ণনা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসার অন্যতম, তুমি তো আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, সেটা তোমার মধ্যে যদি প্রকাশ পায়, সেটা হবে তোমার সবসময় আল্লাহর জিকিরে থাকতে হবে। সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহকে ভালোবাসো, সেটার প্রমাণ হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে ভালোবাসি প্রাণ দিয়ে, জান দিয়ে, সম্পদ দিয়ে, সব কিছু দিয়ে। আমাদের বড় নিয়ামত আমাদের মাশায়েখ হাজরাত দিয়েছেন, আমরা দিনে 1200 বার জিকির করার সুযোগ পাচ্ছি। সুবহানাল্লাহ। এটা মেহেরবানি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই জিকিরগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত হাসিল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, দরুদ শরীফের ব্যাপারে আমি আপনাদের সম্মুখে একটা ওয়াকিয়া বলছি। একবার আবু জেহেলের কাছে এক ভিখারি ভিক্ষা চাইল। আবু জেহেল বলল, ওই যে দেখো মওলা আলী শের খুদা দাঁড়িয়ে আছে, উনি অনেক সম্পদশালী। ওই সময় মওলা আলী শের খুদার কাছে কোনো কিছুই ছিল না দেওয়ার মতো, যাও উনি দিবে। এখন ওনার কাছে পাঠালো। মওলা আলী শের খুদারের মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা মাটি নিলেন, হাতে কি নিলেন? মাটি নিলেন। মাটি নিয়ে দরুদ শরীফ পড়লেন। কি পড়লেন? দরুদ শরীফ পড়ে এই মাটিগুলোর মধ্যে ফুঁক দিলেন। ফুঁক দিয়ে, সুবহানাল্লাহ, ফুঁক দিয়ে ওই ভিখারির হাতে দিলেন। দিয়ে এগুলি ফু দিচ্ছে মাটি নিয়ে। আবু জেহেল এগুলি চেয়ে রয়েছে, হাসতেছে, হাসি ঠাট্টা করতে। ফুদিলের মধ্যে কী হয়, এই দর্শের মধ্যে কী হয়, হাসি ঠাট্টা করতেছে। তখন মওলা আলী শের খুদা বললেন, তুমি দুই হাত খুলো। দুই হাতের মধ্যে দিয়েছেন, মাটিও দিয়েছেন, ফু দিয়েছেন। আবু জেহেলের সামনে গিয়ে হাত খুলবা, এখানে খুলিও না। এই ভিক্ষুক গিয়ে আবু জেহেলের সামনে গিয়ে দুই হাত খুললো, দেখলো সেখানে মাটি নাই, সব স্বর্ণ রূপা। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ তো এখন হুজুর আমরা ঠিক আছে, আমাদের খানকা শরীফের সামনে তো পাথর আছে, জামের মাঠে বড় বড় ইট আছে, দরুদ শরীফ পরে ফু দেব, স্বর্ণ হয়ে যাবে, তাই না? হবে।
আমি বলি হবে, হবে না কেন হবে? হ্যাঁ, সেই রকম কোয়ালিটি লাগবে। মৌলা আলী শের হুদায় সেরকম কোয়ালিটি ছিল, মৌলা আলী শের হুদার মধ্যে সেরকম কোয়ালিটি ছিল বলে মৌলা আলী শের হুদা দরুদ শরীফ পরে ফু দিলে মাটি শূন্য হয়। এমন অনেক আল্লাহর ওলি আছে, হাতের ডিম নিয়েছেন, ফু দিয়েছেন, শূন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইরকম কোয়ালিটি অর্জন করতে হবে। সেই জন্য আমরা বড় নিয়ামত পেয়েছি, দিনে 200 বার দরুদ শরীফ আমরা পড়ছি। আমাদের মুজমায়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পারা দরুদ শরীফের কিতাব আমরা পেয়েছি। এটা এখন অনলাইনেও অনুবাদ, অনলাইনে তেলাওয়াত হচ্ছে। এগুলো শুনবেন, ইমান তাজা হবে, আপনিও সেই রকম মৌলা আলী শের খুদার কোয়ালিটি অর্জন করতে পারবেন। আল্লাহ আমাদের সেই রকম মৌলা আলী শের খুদার আদর্শমান হয়ে দরুদ শরীফ পড়ে ইমানকে, কলবকে মদিনাওয়ালা নবীর প্রেমে সমুজ্জ্বল করা সে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসেন আমাদের যে মাসআলা নামাজের মাকরুহে তাহরিমা কোনগুলো হয় আমরা ভালো করে খেয়াল করি। আমরা নামাজে দাঁড়াই, তো নামাজে দাঁড়িয়ে অনেকেই দাঁড়িয়ে নিয়ে খেলা করি, এমন করে দাঁড়িয়ে নিয়ে, অনেকে কাপড় নিয়ে, অনেক কিছু করি আমরা। কাপড় নিয়ে, দাঁড়িয়ে নিয়ে, হাত বারবার, এগুলো হচ্ছে মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি, নামাজ হবে না, শেষ। অনেকে আবার কাপড় গোটাচ্ছে, শীত দুর্গতে যাওয়ার সময়, শীত যাওয়ার সময় বারবার কাপড় গোটাচ্ছে, এগুলো হচ্ছে মাকরুহে তাহরিমি। আর বিনা কারণে যদি হয় তাহলে তো কাপড় ঝুলিয়ে দেওয়া, যেমন মাথা কাঁধের উপর এভাবে ছেড়ে দেওয়া। অনেকে এই নামাজকে একেবারে হালকা, চাদর একটা গায়ে দিয়ে দিল, ঝুলিয়ে দিল দুনো পাশে, হবে না, মাকরুহ হবে, মাকরুহে তাহরিমি হবে। আরেকটা মাসালা, যদি জামা শার্ট ইত্যাদি না পরে ফিটের উপরও একটা চাদর ফিটের উপর ছেড়ে দিলেন, সামনে ছেড়ে দিলেন, মাকরুহে তাহরিমি হবে। কম্বল, চাদর ও শালের কিনারা ঝুলিয়ে রাখা নিষেধ, মাকরুহে তাহরিমি। তবে যদি কিনারা অন্য ভাবে বাঁধা হয় তাহলে অসুবিধা নাই। এই যে আমি এখন কুটি পরলাম, এখন শীতকাল, আমরা কুটি পরছি না, এটাও কিন্তু হুকুম কিসের? শালের। কিসের হুকুম? এটা 2 পার্ট আছে। সেই জন্য নামাজে দাঁড়ানোর সময় খেয়াল করবেন, অন্তত একটা বোতাম হলে মারতে হবে। কয়টা? একটা বোতাম হলে কমপক্ষে মারতে হবে, না মাকরুহ হবে, মনে রাখবেন। দুরুল মুখতার থেকে এসেছে এই মাসালা। জামার হাত বা আস্তিন গুটিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। জামার হাত এমন করে বটতে, এখন তো ফ্যাশন হয়ে গেছে, বটতে এতটুকু জিনিস আসছে, যেমন উনি যুদ্ধ করবেন নামাজে। আমাদের ইয়াং জেনারেশন বাইরে দেখি হাত বটতে অনেক উপরে 2 হাত নিয়ে যায়, এই বটে নামাজ পড়া, এবং প্যান্ট বটে এরকম নামাজ পড়া, গুটিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। পুরুষ তার চুলের কুফা বাঁধা, এখন স্টাইল এসেছে চুলের কুফা বাঁধা। কারণ পুরুষদের কতগুলো আবার কি হয়েছে, এখন বেনি বের হয়েছে, আপনার হয়তো অনেক দোকানে বিক্রি হয়, এগুলো মাকরুহে তাহরিমি। আর নামাজরত অবস্থায় কুফা বাঁধলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। কঙ্কর সরানো, নামাজ পড়তেছেন, হঠাৎ একটা কঙ্কর আসছে সিজদার জায়গায়, ওই কঙ্কর সরানো মাকরুহে তাহরিমি। তবে সুন্নত মোতাবেক সাজদা আদায় করতে না গেলে তো সুন্নত মোতাবেক সিজদা কি? কপাল এবং নাক মাটিতে লাগতে হবে। কারণ পাথরের কারণে যদি আমার সুন্নত মোতাবেক সিজদা আদায় না হয়, আমি হাত দিয়ে পাথরটা সরিয়ে ফেলবো, ও কারণ সুন্নত মোতাবেক সিজদা আদায় হচ্ছে না। আর যদি সরানো ছাড়া ঠিক মতো ওয়াজিব আদায় না হয় তাহলে একবার ওয়াজিব, যদিও কয়েকবার সরাতে হয়। আরেকটা মাসালা, আঙ্গুল মুসরানো। অনেকে নামাজ দাঁড়িয়ে আঙ্গুল মুসরাই, নামাজের মধ্যে আঙ্গুল মুসরাচ্ছে। এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুল সময়ের ফাঁকে ঢুকানো মাকরুহে তাহরিমি। একেবারে এরকম হাত দুনো হাত ছেড়ে দিয়ে এমন করে, এগুলো মাকরুহে তাহরিমি, নামাজ হবে না। নামাজের জন্য যাওয়ার সময়, নামাজের জন্য অপেক্ষারত অবস্থায় উল্লেখিত কাজে 2টি মাকরুহ। নামাজে যাওয়ার সময় এবং নামাজের অপেক্ষারত অবস্থায় এই কাজটি মাকরুহ। কোমরে হাত রাখা মাকরুহে তাহরিমি। নামাজ ছাড়াও আমরা কোমরে হাত দিয়ে দাঁড়াই না, অনেক সময় এমন করে দাঁড়াই না, এই কোমরে হাত দিয়ে দাঁড়ানো মাকরুহে তাহরিমি। এটা নামাজে হোক, নামাজের বাইরে হোক, এটার মধ্যে কী পায়? অহংকার প্রকাশ পায়। কী পায়? অহংকার প্রকাশ পায়, মাকরুহে তাহরিমি। এটা অনুচিত। নামাজে এদিক সেদিক মুখ ফিরিয়ে রাখা, নামাজের মধ্যে এদিক সেদিক মুখ ফিরানো নামাজের তো অবস্থায় মাকরুহে তাহরিমি। যদিও বা সামান্য মুখ ফেরানো হয়, তবে যদি মুখ না ফিরিয়ে কেবল চোখের কোনা বিনা প্রয়োজনে এদিক সেদিক তাকায়, মুখ ফিরে নাই, চোখের কিনারা এরকম করা, এরকম করলেও মাকরুহ, সেদিক তাকায়, তাহলে এটা মাকরুহ তানজি হবে। অবশ্য কোনো সঙ্গত প্রয়োজনে এভাবে
যদি তাকায় কোনো সঙ্গত কারণে, কারো চোখের সমস্যা হচ্ছে, তাহলে এটা কোনো সমস্যা নয়। আসমানের দিকে দেখাও বকুরে তাহারিমি, নামাজে দাঁড়িয়েছেন, খোলা মাঠে নামাজ পড়তেছে, জুমার দিন বিশাল জামাত হচ্ছে, দাঁড়িয়ে আল্লাহ নামাজ পড়তে, তুমি দেখো আমি নামাজ পড়তেছি, আগে তাকাচ্ছে, তাকাটা মুকুরে তাহারিমি, তাকানো যাবে না। তারপর হচ্ছে আরেকটা মাসালা, তাশাহুদ বা দুই সাজদার মাঝখানে কুকুরের মতো বসা। কিসের মতো? কুকুরের মতো বসা। দুই সিজদার মধ্যে কিসের মতো বসা? কুকুরের মতো বসা। কুকুর যেভাবে বসে, দুই হাঁটু বুকে নিয়ে বসা, কুকুরের মতো। হাঁটু দুটি বুকের সাথে লাগিয়ে, হাঁটু দুটি কিসের সাথে? বুকের সাথে লাগিয়ে বসা মাকরুহে তাহরিমি। পুরুষের সাজদা বাহু বিছিয়ে দেওয়া, পুরুষের কাজ হচ্ছে কি? সিজদার মধ্যে বাহু বিছিয়ে দেওয়া। কোনো ব্যক্তির মুখোমুখি নামাজ পড়া ইত্যাদি মাকরুহে তাহরিমি। কোনো ব্যক্তির মুখোমুখি, কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি ওনার মুখোমুখি নামাজ পড়বো, এটা মাকরুহে তাহরিমি। উনি নামাজ পড়লে অসুবিধা নেন, ও যদি নামাজে থাকে কোনো সমস্যা নেই। যদি এমনভাবে কাপড় পরানো হয়, জড়ানো হয় যে হাতও বাইরে থাকে না, তাহলে মাকরুহে তাহরিমি। এখন তো শীতকাল, 7 সাল পরে নামাজ পড়বো, তখন যদি এমনভাবে কাপড় জড়িয়ে এলাম যে হাত ভিতরে সব, মাকরুহে তাহরিমি হবে। এমনিতে বিনা প্রয়োজনে জড়ানো অনুচিত। অনুরূপভাবে নাক কান বেঁধে রাখা মাকরুহে তাহরিমি। অনেকে আমরা একেবারে মাবলা দিয়ে বেঁধে ফেলছি টাইট করে, মাকরুহে তাহরিমি। আর অনেকে মাস্ক পরি নাকের উপর, মাকরুহে তাহরিমি। মনে রাখবেন, নামাজের সময় মাস্কটা নামিয়ে দেবেন। জামা চাদর মজুদ থাকা সত্ত্বেও কেবল ফায়জামা বা লুঙ্গি পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। তবে না থাকলে মাপ আছে, সব আছে জামাটা কাপড়। আমরা একটা সেন্ডু গেঞ্জি পরে, ফায়জামা পরে অথবা একটা লুঙ্গি পরে নামাজ দাঁড়িয়ে গেলাম, আল্লাহ গরিব বাবা আমি জীবন করতেছি, আল্লাহ তুমি দেখো আমি কত বড় গরিব, নাউজুবিল্লাহ মিন যালিক। ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, সুবহানাল্লাহ। কোনো আগমনকারীর জন্য নামাজ দীর্ঘায়িত করা মাকরুহে তাহরিমি। আমাদের সভাপতি সাহেব আসতেছে, মসজিদের সেক্রেটারি সাহেব আসতেছে, সভাপতি সাহেব আসতেছে, আমাদের মাইয় সাহেব আসতেছে, আমাদের কাউন্সিলর সাহেব আসতেছে, আমাদের সর্দার আসতেছে, একটু কারারটা লম্বা করি যাতে উনি জামাতটা পাই, মাকরুহে তাহরিমি করাটা কি? মাকরুহে তাহরিমি। তবে জামাত পাওয়ার উদ্দেশ্যে 2-1 তসবিহ বরাবর দীর্ঘায়িত করা মাকরুহ নয়। ফতোয়া আলেমগীরি থেকে এসেছে। মাঝখানে কোনো অন্তরাল ছাড়া কবর সামনে নিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কবরস্থানের সামনে গিয়ে, কবর সামনে নিয়ে, কোনো মাজার সামনে নিয়ে, কবর সামনে নিয়ে কোনো যদি মাঝখানে অন্তরাল না হয়, মাকরুহে তাহরিমি। জবরদখল জায়গায় অপরের ক্ষেতে, যেখানে শস্য মজুদ রয়েছে, জীবিত ক্ষেতের উপর নামাজ পড়া মাকরুহে তাহরিমি। অন্যের জায়গা দখল করে সেখানে মসজিদ বানিয়ে ফেললাম, আল্লাহর ঘর মসজিদ, কি পবিত্র জায়গা, জায়গাকার দখল করে, জোর দখল করে, মাকরুহে তাহরিমি। অন্য কোনো ক্ষেতের উপর নামাজ পড়া। কবরস্থানে যে জায়গাটি নামাজের জন্য নির্দিষ্ট, ওই জায়গায় যদি কারো কবর না থাকে তাহলে নামাজ পড়লে কোনো ক্ষতি নেই। মাকরুহ ওই সময় হয়ে থাকে যখন কবর সামনে হয়। নামাজি ও কবরের মাঝখানে সুতরা পরিমাণ কোনো অন্তরাল না থাকে, অন্যথায় যদি ডানে বামে পেছনে কবরস্থান থাকে, সুতরা বরাবর কোনো কিছু অন্তরাল হিসেবে থাকে, তাহলে মাকরুহ নয়। আজকে আমরা এতটুকু বললাম, আমাদের আরও মাসালা আছে ইনশাল্লাহ। আমাদের এই মাসালাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এই বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা তাড়াতাড়ি বলেন, নাম ঠিকানা বলে প্রশ্ন করবেন। যে একটা প্রশ্ন একবার করবেন না, আরেকবার সে একই প্রশ্ন করবেন না। যে কোনো প্রশ্ন আছে আপনাদের? কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে? মুরব্বী দাঁড়িয়েছেন, এদিকে আসেন, আপনি একটু ওদিকে বলুন। এদিকে একজন আসছে, আপনি নাম ঠিকানা বলে প্রশ্নটা করবেন। জি, ওটা বলেন, ওই যে এদিকে বলেন, একটু এদিকে আসেন, সামনে এসে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি মেয়ের বিয়ের জন্য ব্যাংকে টাকা রাখা হয়েছে, 10 বছর পর অনেক টাকা বেড়ে গেছে, এখন শরীয়ত মোতাবেক ওই টাকা ব্যবহার করতে পারবো কি না, না পারলে কি করব? সুন্দর প্রশ্ন করেছেন। মেয়ের বিবাহের জন্য উনি ডিপিএস করেছেন বা এফডিআর করেছেন 10 বছরের জন্য। 10 বছর পর ওই টাকাগুলো, ওখানে তো সুদ আসে, সুদগুলি কি করবেন? হালাল টাকাগুলো উনি নিয়ে নেবেন, বাকি ইন্টারেস্ট গুলো উনি কি করবেন? ওনার এখতিয়ার আছে। উনি চাইলে সেগুলো ব্যাংক থেকে না আনতে পারেন,
ব্যাংক থেকে না আনতে পারেন, আমার এগুলো দরকার নাই। আপনারা যা করেন, আপনারা দিচ্ছেন কেন? আমি আপনার কাছে চেয়েছি, ওনাকে আগে লিখে দিতে হবে ওখানে উইদাউট ইন্টারেস্ট, কি লিখে দিতে হবে? এখানে কোনো সুদ দেওয়া যাবে না, আমার অ্যাকাউন্টে কোনো সুদ টাকা যাবে না, আমি যা টাকা রাখবো তাই দেবে। আপনারা দিচ্ছেন কেন এগুলো আপনারা লিখে দেন, আমার দরকার নাই। কারণ আমি এগুলো কোনো ফকির মিসকিনকে দাওয়াত দিতে পারবো না, দেওয়া যাবে না। সেই জন্য আপনাকে সেদিকে সচেতন হতে হবে। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর হলো আমরা নামাজ পড়ার সময় তো নিচে বসতে পারে না, জি দাঁড়ায় পড়তে পারি। জি কাতারে যখন দাঁড়ায় বলেন ওই কাঁধে কাঁধ মিলিয়ে জি সোজা করার জন্য, জি কোনো জায়গায় ওইরকম বলে, কোনো জায়গায় ওই পিছনে চেয়ার রেখে কাতার সোজা করে পড়তে বলে কোনো জায়গায়, আবার কোনো জায়গায় বলে যে না, আগে থাকতে চেয়ার ওখানে থাকবে। এখন কোনটা সই হবে? এখন এখানে কথা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, শেয়ার বিষয় নিয়ে। শেয়ারটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি যে শেয়ারে নামাজ পড়বেন, শেয়ারে নামাজ পড়ার জন্য প্রথমে আপনি হেঁটে এসেছেন মসজিদে, বাজারে গিয়েছেন হেঁটে, আত্মীয় বাড়ি গিয়েছেন হেঁটে, বাথরুমে গিয়েছেন হেঁটে। আপনি তো মসজিদে হুইল চেয়ারে আসেন নাই, হুইল চেয়ারে আসছেন? আপনার কথা না, বলছি না, এই এতটুকু পর্যন্ত যেতে পারে, শুনেন। আর নিচে যেতে পারে না, না। আপনি হুইল চেয়ারে আসেন নাই। আপনি যদি হুইল চেয়ারে আসেন, যদি হুইল চেয়ার করে আপনাকে মসজিদে আসতে হয়, তাহলে আপনি চেয়ারে বসেন এবং আপনাকে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে, চিকিৎসা নিতে হবে। তবিবে হাদেক, অভিজ্ঞ ডাক্তার যদি বলে আপনি চেয়ারে বসতে হবে, অন্যথায় নামাজ পড়তে পারবেন না, তখন আপনি আপনি বসে পড়বেন, চেয়ারে বসবেন। তো চেয়ারে বসলে কিভাবে বসবেন? সবার পিছনে, সবার কি পিছনে, এবং এক পাশে চেয়ার থাকবে কাতারের বাইরে, আপনার পা থাকবে কাতারের উপর, পা থাকবে কাতারের উপর, চেয়ার থাকবে কি কাতারের পিছনে। শুধু সিজদা দেওয়ার সময় আপনি বসে ইশারা সিজদা দেবেন। আর যদি আপনি বসতে পারেন, পা লম্বা করে কিবলার দিকে পা দিয়ে আপনি বসে নামাজ পড়তে পারবেন, অসুবিধা নাই। আপনি যেরকম বসতে পারেন, একেবারে যেরকম আপনার বসার সুযোগ হয়, ওইভাবে বসে আপনি নামাজ পড়তে পারেন। তাও যদি না পারেন, আপনি মসজিদ আসার দরকার নাই, আপনি অসুস্থ শরীরের মতে আপনি ঘরে পড়বেন। মসজিদ হচ্ছে সুস্থ মানুষের জন্য। আসসালামু আলাইকুম। জি, এদিকে এদিকে দেন, একটু এদিকে দেন, আমার মুরব্বী। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহি ওয়া জি বারাকাতুহু। আমার নাম আবু মোহাম্মদ, আমি সিটিভিতে থাকি। জি, আবু মোহাম্মদ তো সাহেব। আমার প্রশ্ন হলো, আপনার ওই 4 রাকাতের নিয়ত করেছি, জি মাত্র 2 রাকাত পড়ার পরে আমি আত্মহিয়াত করি নাই, হুম উঠে গেছি, সিদ্ধ হয়ে জি গেছি। জি জি এখন আমার করণীয় কি? আপনি 4 রাকাতের নামাজে জি 2 রাকাতে আপনি না বসে, 2 জি রাকাতে তাশাহুদ পর বসতে হবে। হ্যাঁ বসেন নাই, না বসে আপনি উঠে গেছেন। জি। আপনি কতটুকু উঠেছেন? একদম সিদ্ধ হয়ে গেছি। একদম সিধ হয়ে গেছে, আপনি কেরাত শুরু করেন নাই, না। বসে যাবেন। আচ্ছা, কেরাত যদি শুরু না করেন, বসে যাবেন। শুকরিয়া। বসে গিয়ে আপনি আবার তাশাহুদ করবেন, তাশাহুদ করে উঠবেন, উঠে আবার সিজদে সাহু দিয়ে শেষে নামাজ শেষ করবেন। Thank you. আবার যদি আপনি কেরাত শুরু করে ফেলেছেন, জি তখন আপনি নামাজ পড়ে ফেলবেন। জি নামাজ পড়ে তৃতীয় রাকাত আবার বসবেন। তৃতীয় রাকাত আপনি আবার এটা, কারণ বৈঠকটা দ্বিতীয় রাকাত বৈঠক করা ফরজ, বৈঠক করা কি ফরজ। ফরজ। এই বৈঠকটা করবেন। বৈঠকটা করে, বৈঠক করে এখন আপনার নামাজ হচ্ছে কয় রাকাত? 3 রাকাত। 5 রাকাত হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি আর এক রাকাত বাড়িয়ে পড়বেন, আচ্ছা 6 রাকাত হয়ে যাবে। জি 6 রাকাত হলে 4 রাকাত আচ্ছা, তৃতীয় ফরজ রাকাতে সাদা হয়ে যাবে, 2 রাকাত নফল হয়ে যাবে। তৃতীয় রাকাতে আমি আত্মহিয়াত পড়তে হবে না, জি জি তাসাউদ জি পড়তে জি হবে। জি জি, Thank you. অসুবিধা নেই। বুঝতে পেরেছি। শুকরান। ওই জি পরে পরে 2 রাকাত পরে হ্যাঁ জি আবার কি তাসাউদ পড়তে হবে? জি জি পড়তে হবে। তারপর তারপর 1 রাকাত জি জি পরে জি জি পুরো পুরো পড়তে হবে। জি পড়তে হবে। এটা আগে জি আর জি আচ্ছা, আরেকটা বলেন। প্রশ্ন হলো, আপনার ইয়ে আমাদের নামাজের মধ্যে ফরজ কি? একটু কাইন্ডলি বলে দিলে ভালো হতো। নামাজের মধ্যে 13টা ফরজ। না, ইয়ে মধ্যে সেজদার মধ্যে। শুনেন, আচ্ছা সিজদার মধ্যে, সিজদার মধ্যে ফরজ হচ্ছে কপাল, নাক, জি হাতের তালু, জি হাঁটু, পায়ের আঙ্গুল, পায়ে এগুলো মাটির সাথে লাগিয়ে লাগানো রাখতে হবে লাগানো থাকবে। সবগুলা।
আচ্ছা আচ্ছা কপাল, নাক, হাতের তালু, হাঁটু, পায়ের অন্তত দুই পায়ের একটা একটা আঙ্গুল, দুই পায়ের একটা একটা আঙ্গুল মাটির সাথে লাগিয়ে রাখাটা হচ্ছে কি ফরজ। এগুলোর মধ্যে একটা একটা বাদ দিলে বাদ দিলে নামাজ হবে না। নামাজ হবে না, নামাজ আবার পুনরায় পড়তে আবার হবে। গুনাহ করতে হবে। আচ্ছা, নামাজের মধ্যে সেজদের মধ্যে যাইয়ে এমনি যে হাত দেয়, এগুলো কি এটা কি মকরু না? সিজদার মধ্যে এমন ভাবে হাত দিতে হবে যাতে আমার কারণে আরেকজন ভাইয়ের কষ্ট না হয়। হ্যাঁ, এখন দেখতে এটাই। হবে, এমন ভাবে দেখতে হবে আমাকে, মুস্তাহাব হচ্ছে যেন 6 মাসের একটা ছাগলের বাচ্চা যেন আমার বুকের নিচ দিয়ে যেতে পারে। জি এটা একটা মিকদার বুঝিয়েছেন, জি মুস্তাহাব। জি জি না হলে আপনি সুবিধা মতো আপনি করবেন, অসুবিধা নেই। এরকম করতে হবে তা নয়, করতে গেলে আমার পার্শ্ববর্তী ভাই দোষী দিতে পারবে না, এটা বলতে যে এটা অনেক কষ্ট। অনেক ভাই সেজন্য এরকম অনেক ভাই করবেন না। ব্যবস্থা করে। এই এই বাহুটা নিজের ভিতরে রাখবেন, নিজের ভিতরে রেখে দেবেন। হ্যাঁ, জি এটা অনেক ভাই এই ধরনের কষ্ট করে। এই জন্য এই জন্য বলছি। আচ্ছা, জি 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 জি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইসলাম ওদিকে একজন ভাই, জি বলেন, নাম থেকে না প্রশ্ন করেন, সামনে আসতে হবে। এদিকে অনলাইন চলতেছে আপনার, সেই জন্য অনলাইনে তো আসেন একটু এদিকে আসেন, হুজুর এদিকে এদিকে এই সারবো স্যার, এদিকে আসেন না, না এটাই সারবো। বলেন। এখন কাদিয়ানি যে নবী দাবি করে এটা কিসের? জি, কাদিয়ানি যে নবী দাবি করে এটা কিসের পার্থক্য? আপনার প্রশ্নটা করেন, প্রশ্ন ক্লিয়ার হয় না। মানে কাদিয়ানি যে নবী দাবি করতেছে এটা কাদিয়ানি, শুনেন হ্যাঁ 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 শুনেন, বসেন বসেন বসেন। কোরআন শরীফ এটা, ওনার প্রশ্ন হচ্ছে কাদিয়ানিরা নবী দাবি করতেছে। কাদিয়ানি ওরা একটা সম্প্রদায়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ভালো করে শুনেন, ভারতের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি, ভারতের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি, সেই তার কিতাব তাহজিরুন নাস কিতাবে লিখেছে खातमुन नबीन का माना आखिरी नबी नहीं है, असली नबी है, दीगर नबी आने वाला है। সে বলেছে খাতমুন নবী মানে শেষ নবী নয়, মূলত নবী, আরো নবী আসতে পারে, সে তার কিতাবে লিখেছে। এই লিখাটা পাওয়ার পর সে মাদ্রাসায় পড়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে মাদ্রাসার ছাত্র। সে বলেছে আমার হুজুর তো আমার জন্য ফতোয়া দিয়ে দিলেন, আমি সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী হয়ে গেলাম, জোরে বলি নাউজুবিল্লাহ। এখন ফতোয়াটা দিল কে? কাসেম নানুতুবি। সুযোগটা পেয়ে সে বলছে আমি নবী, সে নবী দাবি করতেছে। তো এখন আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কি বলেছেন? আমার আল্লাহ কি বলেছেন? মা কানান মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন হাবিব, নবী কারো বাবা নন, কারো পিতা নন, কারো সন্তান নন, এবং তিনি হচ্ছেন আল্লাহর রসুল। কেমন রসুল? তিনি শেষ নবী। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। কোরআনের ভাষা হচ্ছে নবী শেষ নবী। আমার নবীর হাদিসের আমার নবীর জবান, নবুয়তের জবানের ঘোষণা হচ্ছে নবী শেষ নবী। এরপর আর কোনো কথা নাই। এখন কেউ যদি নবী দাবি করে সেটা হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নবী দাবি করতে, সে নয়। মুসাইলামাতুল কাজ্জাব আমার নবীর যুগেও ছিল, সে নবী দাবি করেছিল। তুলাইহা মহিলা, সে নবী দাবি করেছিল। আরো কয়েকজন নবী দাবি, এবং আরো অনেকেই এরকম নবী দাবি করেছিল। 4-5 জন নবী দাবি করেছিল। ওদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম ওদের বিরুদ্ধে জিহাদ করে ওদেরকে কতল করে দিয়েছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। তো শেষ যুগে এসে ভারতের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সেই নবী দাবি করলো। এই সুযোগটা কে করে দিল? ওয়াহাবিদের বড় হুজুর কাসেম নানুতুবি। সেই ফতোয়া দেওয়ার কারণে, তার কারণে, এবং পরবর্তীতে আবার ওরাই কিন্তু খতম নবুয়ত সংরক্ষণ কমিটি করেছে, জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই সুযোগটা তারা করে দিয়েছে। সেজন্য এটা গুমরাহি, পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। এই বিষয়ে আমাদের আকাবের উলামায়ে কেরাম অসংখ্য গণিত কিতাব লিখেছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন।
اللهم آمين الحمد لله رب العالمين ولا قوة إلا المتقين والصلاة والسلام على النبي الكريم وعلى آله وصحبه أجمعين ইয়া আল্লাহ আজকে আমরা যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন আমাদের প্রত্যেকের ফরিয়াদ মুনাজাত কবুল করুন দাওয়াত খায়ের মজলিসের মাধ্যমে ইমান আকীদা আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা